আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এসেনশিয়াল গ্রাফিক্স নিয়ে, যে আমাদের অনেকগুলো টেমপ্লেট করা আছে, সেইগুলো কীভাবে ব্যবহার করতে হয় সেটা দেখব। সো প্রথমে আমরা যেটা করব সেটা হলো আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে সফটওয়্যারটা আছে সেটাতে আমরা চলে যাব। আমরা চলে আসলাম। আসার পরে আমরা যে কোনো একটা ভিডিও এখান থেকে ইনপুট করে নিই। আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও ইনপুট করতেছি। আমরা এখান থেকে ডাউনলোডে যাচ্ছি, ডাউনলোড থেকে কিছু ভিডিও আমি এখান থেকে নিয়ে রাখছি, সেখান থেকেই একটা ভিডিও আমি এখান থেকে ইনপুট করতেছি। একটা ভিডিও ইনপুট করলাম, এই যে এখানে আমি ড্রাগ করে টাইম লাইনে ড্রাগ করলাম। একটা ভিডিও এখান থেকে ইনপুট করলাম। ইনপুট করার পরে এখান থেকে আমি যদি প্লে করি, এই যে প্লে করলাম। প্লে করার পরে আমার কিন্তু কোনো কিছু হচ্ছে না। আজকে মূলত আলোচনা করব আমাদের এসেনশিয়াল গ্রাফিক্সের যে টেমপ্লেট আছে সেই টেমপ্লেট নিয়ে আলোচনা করব। সো আমরা প্রথমে যেটা করব, আমাদের মূলত এরকমভাবেই থাকবে, আর একটা ভিডিও ইনপুট করব। সো কাজ করার পূর্বে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওতে অবশ্যই একটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন, যাতে করে অন্য বন্ধুরাও এগুলো শিখতে পারে। সো এখান থেকে আমরা এরকম অপশন থাকবে, এরকম থাকবে, সেমভাবে আমার যেরকম আছে সেমভাবেই থাকবে। কিন্তু আমরা মূলত আলোচনা করব আজকে এসেনশিয়াল গ্রাফিক্সের যে টেমপ্লেট আছে সেই টেমপ্লেট নিয়ে। সো এখান থেকে আমরা প্রথমে চলে যাব হচ্ছে আমাদের এসেনশিয়াল গ্রাফিক্সে যাওয়ার পরে আমাদের এরকম মুড নাও থাকতে পারে। আমরা এখান থেকে যে এসেনশিয়ালের যে আছে, যে মুডটা আছে, আমরা সেটা এডিটিং আছে, এখানে যে করা আছে সেই করা মুডে কিন্তু করা যায়। কিন্তু আমি মূলত আমার এইটা এসেনশিয়াল যে টেমপ্লেটটা আছে, এখান থেকে যে মানে ইন্টারফেসটা আছে, আমি মূলত এসেনশিয়াল নিয়ে ব্যবহার করি, কারণ এসেনশিয়াল ব্যবহার করতে আমার অনেক ভালো লাগে, তাই আমি এরকমভাবেই রাখছি। এখান থেকে যদি আমরা কোনো মনে করে একটা সাবস্ক্রাইব বাটন অ্যাড করব এখান থেকে, তাহলে আমরা এখান থেকে এই যে আমরা প্লাস যে আইকন আছে, এখান থেকে এই যে প্লাস যে আইকন আছে, এই প্লাস আইকন ক্লিক করলে আমার এরকম অপশন আসবে। এখান থেকে আমি যেখানে আমার সেই টেমপ্লেটটা রাখছি আমি সেখানে যাব। এখান থেকে আমি যে কোনো একটা ইয়াতে যাচ্ছি, এখান থেকে আমি মূলত এখানে যাচ্ছি। এখান থেকে আমি একটা টেমপ্লেট নিব। এখান থেকে শো করতেছে না, আমি একটা টেমপ্লেট নিচ্ছি। আমাদের কম্পিউটারে যেখানে আমরা এটা রাখবো আমরা সেম সেখানে চলে যাওয়ার পরেই এখান থেকে আমরা সেই টেমপ্লেটগুলো যদি থাকে এরকম, যেমন একটা টেমপ্লেট আছে এইরকম একটা টেমপ্লেট আমরা এখান থেকে ক্লিক করে ওপেন করলেই আমার এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি ওপেন করি তাহলে অ্যাড হয়ে যাবে। আমার এখানে অলরেডি দেখাচ্ছে যে দিস ফাইল অলরেডি এক্সিটেড, মানে আমি এখানে অলরেডি এক্সিট করা আছে। যেমন আমরা সাবস্ক্রাইব বাটন যখন আমরা এখান থেকে করব, তখন আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেমন এই যে এখানে যেমন একটা সাবস্ক্রাইব বাটনে যে আমরা এখন সাবস্ক্রাইব বাটন, এটা আমরা ড্রাগ করে নিয়ে এসে যদি এখানে সারি আমাদের ইসেতে এই ভিডিওর উপরে, এখানে কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পরেই আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে যদি আমরা এখান থেকে করে যে আমাদের একটা সাবস্ক্রাইব বাটন কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, অ্যাড হয়ে যাওয়ার পরে আমার ভিডিওর সাথে আমি যখন সামঞ্জস্য করব, ঠিক আছে, এখান থেকে আমি ভিডিওর সাথে একটা সামঞ্জস্য করে নিব। সামঞ্জস্য করার পরে আমরা তারপরে বুঝতে পারবো যে এটা কিভাবে কাজ করে। সো এখান থেকে এইখানে আমরা একটা ডাবল ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমার এইটা মূলত আমার 4K-তে দেওয়া আছে, এই জন্য আমার ভিডিওটা অনেক বড় হয়েছে, চারপাশে কিন্তু অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, আমার কিন্তু ভিডিওটা উপরে এটা সিলেক্ট করা আছে। তো এখান থেকে যদি আমরা একটু ছোটো করি, এই যে ছোটো করি, আমার এটা কিন্তু আমার ভিডিওটা কিন্তু ছোট হচ্ছে। ঠিক আছে, এখান থেকে ছোট হচ্ছে। এবং এখান থেকে যদি এখন আমরা এখান থেকে দেখি যে আমাদের এটা কীরকম হচ্ছে, এই যে আমাদের সাবস্ক্রাইব বাটনটা নিয়ে বেল আইকন ক্লিক দিয়ে তারপরে কিন্তু চলে যাচ্ছে। ঠিক আছে, এইটা মূলত আমাদের এসেনশিয়াল গ্রাফিক্সের যে আমাদের টেমপ্লেট আছে, এটা কিন্তু এসেনশিয়াল গ্রাফিক্স টেমপ্লেট। এইখানে আমরা যদি ভিডিওর উপর ডাবল ক্লিক দেওয়ার পরে এখান থেকে যদি আমরা সাবস্ক্রাইব বাদে অন্য কিছু টাইপ করতে চাই, তাহলে কিন্তু আমাদের এই যে এডিট অপশন আছে, এডিট টেক্সট এডিট আছে। আমি যদি সাবস্ক্রাইবের বদলে অন্য কিছু লিখি তাহলে কিন্তু এখানে অন্য কিছুই শো করবে। ঠিক আছে, সো এখানে এডিট অপশন যেটা আছে, এই এডিট অপশনে গিয়ে আমরা যদি এটা করতে পারবো। আমরা যদি এখান থেকে দেখি আমাদের কালারে যে কালারটা আছে, কালারটা আমি চেঞ্জ করবো। এখান থেকে রেড কালার দেওয়া আছে, আমি যদি অন্য কালার দিতে চাই তাও কিন্তু এখান থেকে দিতে পারবো। ঠিক আছে,
এখান থেকে যদি আমরা এলিমেন্ট চেঞ্জ করতে চাই, এলিমেন্ট হলো যে ভিতরের যে অংশটুকু আছে সেটাকে এলিমেন্টস বলে। এখান থেকে যদি আমরা এই যে যেমন লাইক, এই যে লাইক কালার, এই যে লাইকের যে কালার আমাদের দেওয়া আছে সেটা এই যে এরকম কালার, আমরা তো এটা কিন্তু চেঞ্জও করে দিতে পারবো। আমরা এটা লাইকের কালারটা এরকম করে দিলাম, এই যে আমার কিন্তু লাইকের কালারটা এইরকম হয়ে গেল। ঠিক আছে, আমরা যদি বেল আইকন যেমন আছে আমাদের বেল আইকন দেওয়া আছে হোয়াইট কালার, আমি হোয়াইট থেকে কিন্তু আমি রেড কালারও করে দিতে পারবো। এই যে আমার এখানে কিন্তু চারপাশ দিয়ে একটা রেড কালার হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে দেখবো যে আমরা এখান থেকে রেড কালার হয়ে গেছে। সো আমরা এটা চেঞ্জ করতে পারবো, যে কোনো কালার যে কোনো টেমপ্লেট দিয়ে আমরা এটা চেঞ্জ করতে পারবো। এবার অনেক আছে এখানে এসেনশিয়াল গ্রাফিক্সের মধ্যে আরও আছে লোয়ার থার্ড, যেমন আছে লোয়ার থার্ড আছে এখানে। আমরা যদি একটা লোয়ার থার্ড দেখি, এখান থেকে লোয়ার থার্ডটা এখানে দেখি, এখানে লোয়ার থার্ড, এই যেমন এটা আছে লোয়ার থার্ড। ঠিক আছে, আমরা এখান থেকে এই যে লোয়ার থার্ডটা নিলাম, এখান থেকে আমরা এখানে ড্রাগ করলাম, ড্রাগ করার পরে আমরা ওকে করলাম, ওকে করার পরে এই যে আমাদের এখানে কিন্তু একটা লোয়ার থার্ড চলে আসছে। যদি আমরা একটু ছোটো করে নিই, এটা ভিডিওর উপরে ক্লিক করলে আমাদের এই যে উপরে যে ভিডিও আছে সেই ভিডিও উপরে ক্লিক করলে আমরা কিন্তু এখান থেকে সরাইতে পারবো, নাড়াইতে পারবো। এই যে আমাদের এখানে অনেক বড়, কারণ এটা হলো 4K দেওয়া, এই জন্য অনেক বড়। আমরা এটা ছোটো করে নিচ্ছি, এরকমভাবে আমরা এটা একটু ছোটো করে নিচ্ছি যাতে আমাদের ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয়। ঠিক আছে, আমার মূলত এটা এইচডি তো এই জন্য একটু হয়েছে। আমরা এখান থেকে যদি এই যে আমাদের যে টেক্সট আছে, আমাদের যদি এটা টেক্সটটা চেঞ্জ করতে চাই, যে এখান থেকে আমরা যে এসেনশিয়াল গ্রাফিক্সে এইটা ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার এরকম একটা অপশন চলে আসবে, যেমন ঢুকেছে লোয়ার থার্ড 1। ঠিক আছে, টেক্সট 1 লোয়ার থার্ড লেখা আছে, এখানে লোয়ার থার্ড লেখা আছে। এখান থেকে কিন্তু আমরা যে কোনো একটা কালার এখান থেকে লিখতে পারবো। যেমন আমি মনে করেন এরকম একটা লেখা লিখলাম, সামথিং যে কোনো লেখা লিখলাম, লেখার পরে যদি আমি বাইরে ক্লিক দিই, এই লেখাটা কিন্তু আমার এই যে এখানে চলে আসছে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু চলে আসছে। আমি একটু এইটা বাদ দিয়ে একটু বড় টেমপ্লেট নিচ্ছি এখান থেকে। আমি এখান থেকে একটু বড় ধরনের বড় টেমপ্লেট নিচ্ছি যাতে করে আমি দেখাতে পারি, সেই জন্য আমি এটা শেয়ারের ইয়েটা নিলাম। এই যে শেয়ারটা নিলাম, মনে করি এই যে শেয়ার আসলো, এই শেয়ার লেখাটার উপরেই আমরা দেখবো, এর উপরে করবো এই যে শেয়ার। আমরা এখানে কিন্তু একটা শেয়ার শো করছে। এখান থেকে যদি আমরা এটা নিচে নামিয়ে দিই, একটু এইখান থেকে আমি নিচে নামিয়ে দিচ্ছি। এই যে আমার শেয়ার যে অপশনটা আছে, এই শেয়ার অপশনটা আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটার উপরে মূলত ডাবল ক্লিক লাগছে, এই জন্য এরকম হচ্ছে। আমি যদি এটা শেয়ারের উপরে ক্লিক করি, ঠিক আছে, এখানে আমরা লেখাটা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারতেছি। এখান থেকে আমি শেয়ারের যে টেমপ্লেটগুলো আছে, লেখার কালার আছে, সেগুলো আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। এখান থেকে আমি এটা ডিলিট করে দিচ্ছি, আরেকটা নিয়ে আসতেছি আমি লোয়ার থার্ড মূলত যেটা ভালো সেটা আমি নিয়ে আসতেছি। এখান থেকে আমি এইটা নিয়ে আসলাম, ইউটিউবের একটা নিয়ে আসলাম। এখান থেকে নিয়ে এসে এখান থেকে আমি করলাম, ওকে করলাম। আমার এখানে কিন্তু চলে আসছে এটা। যদি আমরা এখান থেকে যে আমাদের যে চ্যানেল আছে, এই চ্যানেলের এটাও কিন্তু আমরা এডিট করতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমরা যদি এই লেখাটাই আমরা এডিট করতে চাই তাহলে কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। যদি আমরা এখান থেকে এডিটে যাওয়ার পরে এখান থেকে আমাদের যে চ্যানেলের নাম আছে, আমার চ্যানেলের নাম যেমন আছে এখানে, ঠিক আছে, এখানে আমার চ্যানেলের নাম আছে, আমি এটা কপি করলাম। কপি করে আমি ওইখানে নিয়ে যাই পেস্ট করে দিব। এখানে আমাদের চ্যানেলের নাম আছে, আমি এখান থেকে যাই, এখানে আমি কপি থেকে আমি এখানে পেস্ট করে দিব। এই যে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর যদি আমি এখানে গেলে দেখেন, এখানে চমৎকারভাবে কিন্তু আমার সেই নামটা এখানে চলে আসছে। আমি যদি নিচের এটা চেঞ্জ করতে চাই তাহলে নিচের দিকে যাবো এরকমভাবে। এই যে নিচের দিকে আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি, আমার চ্যানেলের যেমন নেম আছে সেটা আমি এখান থেকে দিয়ে দেবো। এই যে আমি এখান থেকে আমি এটা কপি করলাম, এই যে এখান থেকে এটা কপি করলাম। কপি করার পরে আমি এখানে যাই এইটা পেস্ট করে দিলাম। এই যে আমি যদি এখন এখানে দেখি, এই যে আমাদের এখানে কিন্তু এই নামটাই চলে আসছে। আমরা যদি এই ইউটিউব লেখাটা বাদ দিয়ে অন্য লেখাও দিই, অন্য লেখাটাও দিতে পারবো। আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। সেম আমার এসেনশিয়াল গ্রাফিক্সে, ঠিক আছে, যে টেমপ্লেটগুলো আছে সেই টেমপ্লেটগুলো সেমভাবেই এই ভিডিওর উপরে ব্যবহার করা যায়। যদি আমরা এখান থেকে যেমন ভিডিও আছে, আমি এটা একটু ছোটো করে দিতে চাচ্ছি, এটা কিন্তু আমরা ছোটো করে দিতে পারবো। এখানে আমরা যদি ভিডিওর উপরে ক্লিক করার পরে এটা ডাবল ক্লিক দিলে এটা কিন্তু এটা ডাবল ক্লিক করলে এইটার উপরে যে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এটা কিন্তু আমরা চেঞ্জও করতে পারবো। ঠিক আছে, আবার অনেক লোয়ার থার্ড আছে যেগুলো মানে চেঞ্জ করা আরও অনেক সুন্দরভাবে করা যায়। দেখুন আমি এখান থেকে আরও একটা লোয়ার থার্ড নিচ্ছি। আচ্ছা, আমি মনে করেন এইটা নিচ্ছি, আমি এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর আমি এই যে এরকম একটা লোয়ার থার্ড নিলাম, এইটা আমরা এখানে নিয়ে এসে এইখানে ড্রাগ করলাম। করার পরে আমরা এটা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমরা বিলোটা সিলেক্ট করব।
সিলেক্ট করার পরে এই যে আমাদের যে টাইটেল আছে এখানে লেখা আছে টাইটেল, এখানে আমরা লেখাটা চেঞ্জ করে দিতে পারবো, যে কোনো লেখা লিখতে পারবো এখান থেকে। যে আমরা যে কোনো লেখা লিখলাম এখানে কিন্তু আমার সেই লেখাটাই শো করবে। নিচে থেকে যে শেপটা আছে শেপটাও এখান থেকে দেওয়া যাবে। এখান থেকে আমরা এটা কালার চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা ফিল কালার যেটা আমার এখানে আছে এরকম দেওয়া আছে, আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আমরা রেড কালার কালার দিলাম। এই যে আমাদের এখান থেকে কিন্তু আমরা এটা কালারটাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আমরা এখানে যদি সিলেক্ট করি, এটা সিলেক্ট করার পরে আমরা যদি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, এই যে কালারটা চেঞ্জ করে দিলাম, এই যে লেখার কালারটা কিন্তু আমার অলরেডি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। সেমভাবে এই এসেনশিয়াল গ্রাফিক্সেই মূলত এরকম কাজগুলো করে। অনেক ধরনের শেপ যেগুলো আছে শেপও ক্রিয়েট করা যায় এখান থেকে। যেমন এখানে একটা শেপ ক্রিয়েট করা আছে, আমি এখানে দেখি, এই যে একটা শেপ ক্রিয়েট করা আছে। এখান থেকে কিন্তু আমরা এখান থেকে দিয়ে আমাদের শেপটা সেই অনুসারে করতে পারবো। সো আজকে দেখলাম যে এসেনশিয়াল টেমপ্লেট কীভাবে ক্রিয়েট করতে হয় এবং কীভাবে এটা কাজ করে সেটা দেখলাম। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট তো মাস্ট। সো আজকে এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।